বর্তমান যুগে ক্যান্সার অত্যন্ত কমন একটি ফ্যাক্টর। আমরা সাধারণত যে সমস্ত ক্যান্সার সম্পর্কে জানি তা জানি মূলত বড়দের ক্ষেত্রে, কিন্তু সবাই কি জানেন যে ছোটদেরও ক্যান্সার হয়? আজ আমরা জানব ছোটদের ক্যান্সার সম্পর্কে। ছোটদের কি কি ধরনের ক্যান্সার হয়, তার লক্ষণগুলি বা কি কি, এবং কি করে এই সমস্যা থেকে আপনার বাচ্চাদের সুস্থ রাখবেন, সেই সমস্ত সমস্যা এবং সমাধানগুলি নিয়ে আজ আলোচনা করছেন বিশিষ্ট মেডিসিন অনকোলজিস্ট ডক্টর সুমন মল্লিক। নমস্কার, আমি ডক্টর সুমন মল্লিক, রেডিয়েশন অনকোলজিস্ট, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমরা আলোচনা করব একটু বাচ্চাদের ক্যান্সার নিয়ে। বাচ্চাদের ক্যান্সার যখনই আমরা বলি তখন আমাদের মনে ভীষণ রকম একটা ভয় আসে। কেন? আমরা জানি ক্যান্সার রোগটা সম্বন্ধে, আমরা জানি ক্যান্সার রোগের চিকিৎসা সম্বন্ধে। এবার একটা বাচ্চা কি করে এরগুলোর মধ্যে দিয়ে যেতে পারে? তবে এটা আমাদের জেনে রাখা খুব দরকার যে বাচ্চাদের ক্যান্সারটা কিন্তু বিরল নয়। ইভেন বয়স্কদের থেকে অনেক বেশি বাচ্চারা আক্রান্ত হয় ক্যান্সারের জন্য, এবং এই ক্যান্সার মূলত অনেক ক্ষেত্রেই দেখা যায় তার জেনেটিক অ্যাসোসিয়েশন আছে। যেমন অনেক ক্যান্সার, যেমন চোখের ক্যান্সার, রেটিনোব্লাস্টোমা, কিছু কিছু হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, এইগুলো জেনেটিক অ্যাসোসিয়েশন আছে যে বাচ্চাদের তার মধ্যে থেকে হচ্ছে। একটা আনন্দের জিনিস যে বাচ্চাদের বেশিরভাগ ক্যান্সার কিন্তু কিউরেবল। যত বাচ্চাদের ক্যান্সার হয় সেটা সলিড টিউমার, আমরা ইউজুয়ালি দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সলিড টিউমার ক্যান্সার, আর একটা হচ্ছে যেগুলো ব্লাড ক্যান্সার। আগে আগে ব্লাড ক্যান্সার বাচ্চাদের হতো এবং আমরা কিছু করতে পারতাম না, তারা কিন্তু খারাপ হয়ে যেত। এখন ব্লাড ক্যান্সারের অত্যন্ত উন্নত পরিষেবা বেরিয়েছে, অনেক চিকিৎসা বেরিয়েছে, এবং সেই চিকিৎসাটা সহজে উপলব্ধ করা, সব জায়গায় সহজলভ্য। বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে এবং প্রত্যেকটা শহরে, আজকে ভারতবর্ষের প্রত্যেকটা শহরে এখন পিডিয়াট্রিক ক্যান্সার অনকোলজি সেন্টার কিন্তু গড়ে উঠেছে। তার ফলে এই লিউকেমিয়া, লিমফোমা, যেগুলো গ্ল্যান্ডের ক্যান্সার, সেগুলো চিকিৎসা অনেক সহজ হয়ে যাচ্ছে। আজকে 90% কিন্তু লিমফোমা বা লিউকেমিয়া কিউরেবল, তারা সম্পূর্ণভাবে সেরে যায়। এবার বাচ্চাদের বাবা মাদের কিন্তু সজাগ থাকতে হবে এই ব্যাপারটায়, যে তারা যাতে এই জিনিসটা তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারেন, তারা যাতে তাড়াতাড়ি ডাক্তারবাবুর পরামর্শ তারা নেন। সেটা কি করে বুঝবেন? যদি দেখেন যে বাচ্চার অনেকদিন ধরে জ্বর হচ্ছে, জ্বরটা সারছে না, জ্বরের সঙ্গে গ্ল্যান্ড ফুলে রয়েছে, গ্ল্যান্ডগুলো কমছে না বা ক্রমশ বেড়ে যাচ্ছে, বাচ্চা খেলার ইচ্ছা কমে যাচ্ছে, বাচ্চাটা লেথার্জিক হয়ে পড়ছে, শুয়ে থাকছে, উঠে ঘোরাঘুরি করার চেষ্টা করছে না, এই সব ক্ষেত্রে কিন্তু আপনারা সজাগ হবেন। বাচ্চাদের চান করাবার সময় যদি দেখেন পেটটা একটু ফোলা ফোলা লাগছে, অনেক সময় কিন্তু চান করাবার সময় মারা ডিটেক্ট করেন যে পেটে কোনো অ্যাবডোমিনাল টিউমার হয়েছে। দেখেন যে পেটের একদিকটা ফোলা লাগছে। কিডনির টিউমার, যেমন উইলমস টিউমার, নিউরোব্লাস্টোমা, এইগুলো কিন্তু এইভাবেই ডিটেক্ট হয়, বাচ্চাদের মায়েরা ডিটেক্ট করেন তাদের চান করাবার সময়। তো এইরকম যদি কোনো রকম অ্যাবনর্মালিটি আপনাদের চোখে পড়ে, তৎক্ষণাৎ আপনাদের দরকার যে আপনাদের যে পিডিয়াট্রিশিয়ান আছে, বাচ্চাদের ডাক্তার যিনি শিশু রোগ বিশেষজ্ঞ আছেন, তার কাছে নিয়ে যাওয়া। তিনি ব্যাপারটা যাচাই করে দেখে যদি মনে করেন যে না, এবার তাকে একজন অনকোলজিস্টের পরামর্শ নিতে হবে, তাহলে নিশ্চয়ই তার কাছে পাঠাবেন। আর এটা ভয় পাবেন না। কেন? বেশিরভাগ এই বাচ্চাদের ক্যান্সার যখন শুরু হয় সেটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ ভাবে শুরু হয়, খুব তাড়াতাড়ি বাড়ে, আর্লি স্টেজেও তাড়াতাড়ি বাড়ে। সুতরাং আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব একটা স্পেশালিস্ট সেন্টারে চলে গিয়ে তার চিকিৎসাটা করাতে হবে। এবার চিকিৎসাটা কিরকম বা তার কতটা সাইড এফেক্ট আছে, এটা নিয়ে নিশ্চয়ই দুশ্চিন্তা আমাদের মধ্যে হয়। এবার বর্তমানে যে ধরনের কিমোথেরাপি পাওয়া যায়, বর্তমানে যে ধরনের রেডিয়েশন অ্যাভেলেবেল আছে, বা যত উন্নত ধরনের সার্জারি অ্যাভেলেবেল আছে, তাতে কিন্তু বাচ্চারা অনেক সহজেই এটাকে মানিয়ে নেয়। এবং আমাদের চিকিৎসার মূল উদ্দেশ্য হলো বাচ্চা যেহেতু বাঁচবে, স্বাভাবিক জীবনযাপন যাতে সে করতে পারে। একটু আগেই বলছিলাম না 90% কিওর হয়ে যায়, এবং 90% কিওর করাটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা এখন কিন্তু সারানোর ঊর্ধ্বে আমরা চিন্তা করি। আমাদের এখন ডিসকাশনটা হয় বিয়ন্ড কিওর। এই কিওরের পর একটা বাচ্চা কি করে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, স্বাভাবিক আর 10টা বাচ্চার জন্য খেলাধুলা সবকিছু করতে পারে, সেটাই হচ্ছে আমাদের এখন মূল উদ্দেশ্য।
তার জন্য কি করা হয়, এবার ধরুন আপনারা অনেকেই জানেন যে লিউকেমিয়ার চিকিৎসাটা কিন্তু অনেক দিনের, মানে কারো কারো ক্ষেত্রে 6 মাস 1 বছর। এই 6 মাস 1 বছর বাচ্চা ধরুন একজন স্কুলে যায়, এবার স্কুল থেকে বার করে এনে তাকে রোজ হাসপাতালে আসতে হচ্ছে, তার একটা মানসিক প্রভাব তো তার মধ্যেও পড়ে। সেটা আমরা কিভাবে ওভারকাম করি, আমরা এই ধরনের স্কুল অ্যাওয়ে ফ্রম স্কুল এই জিনিসটা চালু করেছি। মানে তারা এই যেখানে চিকিৎসা নিতে আসছে তারা সেখানেই কিন্তু তার কারিকুলামের পড়াশোনাগুলো করতে পারে, যাতে সে অন্যান্য তার ক্লাসের বন্ধুদের থেকে পিছিয়ে না পড়ে। তার জন্য ডাক্তারবাবুরা, নার্সরা, অন্যান্য নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিওস, তারা কিন্তু এগিয়ে এসছে। আর একটা চিন্তা আপনাদের হতে পারে যে এই যে এতদিনের আপনি 6 মাস 1 বছরের চিকিৎসার কথা কিছু কিছু ক্ষেত্রে বললেন, তাহলে এত খরচ আমরা যোগাবো কি করে? এটা নিশ্চয়ই খরচ সাপেক্ষ। এটার জন্য আমাদের কিন্তু অনেক সংস্থান আমাদের সঙ্গে রয়েছেন, সারা ভারতবর্ষেই এটা অ্যাভেলেবল। তারা কিন্তু এই বিশেষ করে বাচ্চাদের পিডিয়াট্রিক ক্যান্সারের জন্য অনেক টাকা তারা ডোনেট করেন। এবং আজকে যাদের ইনফ্যাক্ট একটা পয়সাও তাদের কাছে নেই, তারা কিন্তু সব থেকে ভালো ট্রিটমেন্টটা নিয়ে বাড়ি যাচ্ছেন। তাদের কিন্তু এই অন্তত আমরা একটা জিনিস অ্যাসিওর করি যে পয়সার জন্য কারোর যাতে ট্রিটমেন্টটা আটকে না থাকে, সে যাতে তার যে ট্রিটমেন্ট পাওয়া উচিত সেটাই সে যেন পায়, এবং সেটা পাচ্ছেও। সব বাচ্চাদের ট্রিটমেন্ট হচ্ছে, তাদের এই ফান্ডিংগুলো জোগাড় করা হচ্ছে এবং পুরো ট্রিটমেন্ট কমপ্লিট করে ফেরে। এবং আমরা অবাক হয়ে যাই, মানে এই যে অ্যাডাপ্ট করার এটা তো একটা সম্পূর্ণ ওদের রুটিনের একটা অন্যরকম, রুটিনটা চেঞ্জ হয়ে যাওয়া, তাদের স্কুল যাওয়া, খেলাধুলা করা, সেখান থেকে হসপিটাল আসা বা ট্রিটমেন্ট নেওয়া, এই যে চেঞ্জ হয়ে যাওয়া, এটা কিন্তু সব থেকে ভালো অ্যাডাপ্ট করে কিন্তু বাচ্চারাই। তাদের বাবা মারা শঙ্কিত থাকেন, কিন্তু বাচ্চারা তখন কিন্তু আমাদের এই হাসপাতালটা, আমাদের তাদের সিস্টার ডাক্তারদের কিন্তু তাদের একটা পরিবারের অংশ বলে মনে করে, এবং তারা খুব হাসি মুখে এই চিকিৎসাগুলো নেয়। এবং অন্য বাচ্চারা যখন আসে, যখন তাদেরকে দেখে, তারাও কিন্তু আস্তে আস্তে সেই পরিবেশটাকে খুব সহজেই মানিয়ে নিতে পারে। এবং সেই জন্য আপনাদের বারবার বলছি যে পিডিয়াট্রিক ক্যান্সার বা পিডিয়াট্রিক ম্যালিগন্যান্সি বা পিডিয়াট্রিক ব্লাড ক্যান্সার, লিম্ফোমা, এইগুলো নিয়ে ভয় পাবেন না। এগুলো প্রত্যেকটাই পুরো সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। আপনারা যদি এরকম আপনাদের বাচ্চার কোনো ডায়াগনোসিস হয়ে থাকে, আপনারা নিকটবর্তী পিডিয়াট্রিক ক্যান্সার সেন্টারে যান, সেখান থেকে চিকিৎসাটা যত সম্ভব তাড়াতাড়ি নিন, এবং একদিন দেখবেন আপনার বাচ্চাই বড় হয়ে আপনাকে দেখবে এবং তারা স্বাভাবিক জীবনযাপন করবে। এবং এটাই আমার বলার, কেন আমরা সেটাই দেখে আসছি গত 20 বছর ধরে পিডিয়াট্রিক ক্যান্সারের চিকিৎসা আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা অনেক বেশি আশান্বিত যে এই ক্যান্সার সেরে যাবে এবং বাচ্চারা স্বাভাবিক জীবন যাপন করবে। সুতরাং আজকে এইটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।